নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছ আর আলু দিয়ে পাতলা একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব বেশি মশলাও ব্যবহার করব না, কিন্তু এইভাবে রান্না করলে খেতে অসাধারণ হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি দেখে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটাকে ভালো করে আগে গরম করে নেব, তারপরে মাছগুলোকে ভেজে নেব। আগেই আমি কাতলা মাছের রিং পিসগুলোকে লবণ হলুদ মেখে রেখেছিলাম, সেই মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়েছে তখন এবার এই মাছটাকে উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে তুলে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন মাছটাকে ভেজে নিতে পারেন। এখানে আমি কাতলা মাছের রিং পিসগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে অবশ্যই রুই মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এই মাছগুলোকে আমি নামিয়ে নেব। বাকি মাছটাকেও ভেজে নিচ্ছি। বাকি মাছটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটাকে আগেই আমি খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলুটাকেই কিন্তু এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুটাকেও আমি একটু লাল করেই ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করছি না, শুধু তেলের মধ্যেই আলুটাকে একটু লাল করে ভেজে তারপর আমি তুলে নেব। আলুটাকে আমার ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে, এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। আলু ভাজার পর যে অবশিষ্ট তেলটা আছে, এই তেলে কিন্তু আমি রান্নাটা করব না। এতটা তেল আমার রান্না করতে লাগবে না, তাই আমি এখান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প পরিমাণে সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতন আদা বাটা, আর হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে কিছুটা জল ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো, একটু লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই টমেটো দুটোকে দিয়ে তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করছি, তাই এখানে কিন্তু হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের মধ্যে চিনি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে অল্প পরিমাণে চিনি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটাকে দিয়েও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আলুটা যেহেতু আগেই বেশি লাল করে ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশি কষানোর দরকার নেই। মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব, তারপর 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। 4-5 মিনিট হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। মাছের টুকরোগুলোকে দেওয়ার পরেও আরও 4-5 মিনিট হাই ফ্লেমে রান্নাটা আমি করে নেব, যাতে করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছটাও একটু নরম হয়ে যায় ঝোলের মধ্যে, আর মাছের ফ্লেভারটা ভালোভাবে ঝোলের মধ্যে মিশে যায়। আর তার মাঝখানেই দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আলতো হাতে একটু মাছটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আরও 3-4 মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব, আর ঝোলটা একটু কমে আসলে এটাকে আমি নামিয়ে নিতে পারবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। রান্নাটা আমার হয়ে গেছে, যেহেতু পাতলা মাছের ঝোল তাই একটু ঝোল রেখেই এটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুব সহজ রান্না, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। সব সময় মাছের ঝোলে পেঁয়াজ রসুন দিয়ে না করে পেঁয়াজ রসুন ছাড়াও এইভাবে মাছের ঝোল করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই, অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।
প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।